ওই যে অসৎ গাছটিও তো প্রতীক জনের ছাতা তলায় ঘাসের গালছে। কিরে পড়া মুখস্থ করে যাচ্ছেন তো? হ্যাঁ স্যার। প্রতি বছরে আর ইয়ে কি হচ্ছে? স্যার ইয়ে আইসের পর থেকে নিন্দে বাড়ি ধরছে। দাঁড়াও দেখো। ওই এটা কি করলু? ও স্যার তোমরা কি মশা? স্যার ইয়ে সে চাম্পা তুই ছাত্র হয়ে মুখ চওড়ালু। তোর পড়া না হইলে তোর কপালের দুঃখ আছে। ওই পুষ্কি এখন কবিতা কত দেখো। ভদ্রপুরে রবীন্দ্রনাথ চক্রবর্তী ওই যে অসৎ গাছটিও তো প্রতীকজনের ছাতা তলায় ঘাসের গালছে জানি আদর করে পাতা গরু বাছুর গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলি যায় আকাশ থেকে ছুঁয়ে ফুলের মধ্যে বোঝাই করে শুকনো ঘরের আটি নদীর ধারে বাঁধা কাঁধে ওই বড় নৌকা মুখ দেখালেন কে? তোর কবিতা ভুল হচ্ছে। মোর করে ভুল হচ্ছে মুই তো ঠিকই বললুম। আরো মুখে মুখে কথা। মুই তো জানং তোর কবিতা ভুল হয় নাই, তাও তো ডাঙানো। এবার বাকিটার মজা দেখাই। এবার তুই ক কবিতা খান। স্যার মুই তো পাবার নং। কি করলু দেখং তো। স্যার কাজটা কিন্তু ভালো করলেন না, তোমার কপালে দুঃখ আছে। বাপে নাই গোতে তার সবার সঙ্গায় সঙ্গায় মতে। হ্যাঁ স্যার এবার তোমার কপালে দুঃখ আছে। খবরদার মোর কাছে তার পরে আসবেন না। না পড়ি আমার কাছে। ও দাদা ধান শুকাল আর কইস না রে ভাই, এই নমলা ধান গাড়িয়া মোর যে কি দুর্গতি। 2 বিঘা ধান জলের তলত পড়ি আছে, আর ওই টেনশনে মোর মাইয়াটা বারে বারে খালি ফিটে নাগে। আরে আকাশটা দেখিস না কেমন শুরু করে দিছে। কয়দিন থেকে এমন ঝড়ি পড়বে নাকছে, ধানগুলি একটা শোক শেষ হয়ে গেছে রে ভাই। আর মাইয়ের টেনশন এদি ধানের টেনশন, কত কি করো। দাদা চলো হচ্ছে না ছায়াত বসি, ধান এলা শুকে মোয়ালা। আয় ভাই আয়। হ্যাঁ চলো দাদা চলো। গরম পড়ছে আর কোশ না, আকাশটাও খারাপ না, শিনশিনি গরম ফেলাইছে রে। সেই গরম। বৌদি এক বোতল জল আনো তো। হ্যাঁ ধানগুলো ঘাটি দাও তোমরা, মুই এই জল টল খাই না, দম নিয়ে যাবা না, যাও তোমরা যাও। চিনচেনি গরম পড়ছে রে ভাই। গরম খাবার না না খাও আর কর না। মোর 2 বিঘা জমির ভুট্টিয়া জলের তলত থাকিয়া গাঁজা বেড়ে গেছে। হয় হ্যাঁ দাদা এই গরম, এই যে চিনচেনি গরম, রোদ নেই না, এই রোদ না থাকাতে এমন হয়েছে। আর কি করি রে ভাই, এমন করিয়া। কি হলে? ওই কি হলে তোমার? বাবা মাস্টার ডাঙাইছে। বাবা মনে হয় না সে ডাঙাইছে। কি এত বড় সাহস মাস্টারের? হ্যাঁ টাকা দিয়ে সব বই পড়াং, আর মোর সাহস ডাঙায়? এত বড় সাহস মাস্টারের দেখো রে। হ্যাঁ দাদা মোরও একই কথা, মাস্টারের ঘরে দিন দিন সাহস বাড়ি যাওয়া নিচ্ছে। কি করা যায় কত ভাই? কি আর করা যায়, চলো মাস্টারের বাইচেনটা ধরে দিয়ে আসি। ঠিক আছে কথা, একদম কারেক্ট কথা কথা। তোমরা দুজন বাড়ি যাও, আমরা মাস্টারের বাইচন ধরে দিয়ে আসি। যাও।
দেখি ফেলা আজকে বাবা ঘর মাস্টারে কেমন বাইছেন ধরাই আইসে ইস এত গরম দাদা তোমার ধান কাটা শেষ কয় বিঘা আবাদ করছেন এইবার এই বিঘা সারি তা ভালো ভালো উঠছে তোমার ধান নাকি হ্যাঁ ভালো মোড়ে ধানগুলো তুলি পানুক না বৃষ্টি পাইছে এইবার না মনে হয় গাছ বেড়াবে ধানগুলো সেটা নিয়ে চিন্তায় আসং ও স্যার কেমন আছেন? তুই কায় তো তুমি চিনবার পানুক না মুখ চেনেন নাই? মুই পল্লব, তোমার কাছে প্রাইভেট পড়ি, মুই মাধ্যমিক পাস করছং। ও পল্লব বাবা তুই হ্যাঁ এইবার চিনছং তা ভালো আছিস হ্যাঁ, তা মুই যাং স্কুলে ফর্ম ফিল আপ করা লাগবে। ওই যে মাস্টার হ্যাঁ হ্যাঁ চলো এই মাস্টার তোর এত বড় সাহস খাওয়া ধরে ডাঙাছিস হ্যাঁ তোর সব ডাঙাছিস আমরা মাসে মাসে টাকা দেই বুঝছেন কাকা মাসে মাসে টাকা দিয়ে আমার সবাই করবার দিছি আমার সাহস ডাঙায় এত বড় সাহস তোর বেটি পড়া পায় না মাসে মাসে টাকা দেওয়া হয় না ডাঙাবো কিসের জন্য শাসন তো করি মুই কোন শাসন করা তুই পড়া পায় না জন্য তোকে মাস্টার দেওয়া আছে ডাঙাবো কথা মুখে মুখে করে খবরদার খবরদার যদি মোট কোনদিন জানায় তোর মুশকিল আছে বুঝছিস তোর দেখা যে পড়া পায় না পড়া পায় না তোর জানা খবর নাই মাস্টারি কাজ করে তুমি আর কোনোদিন জানাবে বড় মাস্টার ইস এত মানুষের সব করাইছং তাও এমন করে হুল ধরে নাই ডাঙায়ও নাই আর এই দুইটা কেমন খাওয়ার বাপ রে মুখে রাঙে ধুয়ে গেল রে বাবা মা ওর কবরটাও ব্যথা করে দিচ্ছে রে এমার গুলো খাওয়া কোনোদিন পড়াশোনা শিখবেন না